বন্ধুরা, এটাই আমার নির্বাচন পূর্ব শেষ ভিডিও। একটু মনোযোগ দিয়ে শুনবেন, অনুরোধ রইল। এদেশের শান্তিপ্রিয় ধার্মিক মানুষ, নাস্তিক, মুক্ত চিন্তার মানুষ, সেকুলার নাগরিক, শিল্পী সমাজ, সাংবাদিক, বুদ্ধিজীবী সকলেই কেন বিএনপির পক্ষে কথা বলছেন? কেন বিএনপির জন্য ভোট চাইছেন? তারা কি সবাই বিএনপিকে নিখুঁত বা আদর্শ দল মনে করেন? তেমন কিন্তু না। বরং অনেকেই মনে করছেন বর্তমান বাস্তবতায় এটি কম ক্ষতিকর একটি বিকল্প। প্রথম কথা, নিখুঁত কোনো দল আমাদের সামনে নেই। কিন্তু যখন বিকল্প দাঁড়ায়, একদিকে ত্রুটিপূর্ণ হলেও গণতান্ত্রিক কাঠামোর ভেতরে থাকা একটি দল, আর অন্যদিকে আদর্শিকভাবে কট্টর, চরমপন্থী ও বিভাজনমূলক শক্তি, তখন বাস্তববাদী সিদ্ধান্ত নেওয়াই বুদ্ধিমানের কাজ। দ্বিতীয়ত, স্বাধীনতা বিরোধী রাজনীতি, সংখ্যালঘু নিপীড়ন, নারী বিদ্বেষ এবং ধর্মীয় চরমপন্থার নিশ্চিত আশঙ্কা, এই ভয় অনেক নাগরিককে ভাবাচ্ছে। রাষ্ট্র যদি কট্টর মতাদর্শের দিকে ঝুঁকে যায়, তাহলে সবার আগে সংকুচিত হয় নাগরিক অধিকার। তৃতীয়ত, আন্তর্জাতিক সম্পর্ক, কূটনৈতিক গ্রহণযোগ্যতার প্রশ্ন রয়েছে। বিশ্ব ব্যবস্থার সঙ্গে সংঘাতে গেলে তার প্রভাব পড়ে অর্থনীতি, বিনিয়োগ, এমনকি সাধারণ মানুষের জীবনযাত্রায়ও। ইতিমধ্যে আন্তর্জাতিক সিদ্ধান্তগুলো আমরা কিন্তু দেখেছি, যা আমাদের সামনেই রয়েছে। চতুর্থত, গণতান্ত্রিক কাঠামোর ভেতরে থাকলে অন্তত কথা বলা যায়, লেখা যায়, প্রতিবাদ করা যায়, এমনকি রাস্তায় নামা যায়। কিন্তু আদর্শিক কর্তৃত্ববাদ প্রতিষ্ঠিত হলে সেই সুযোগটাও কিন্তু হারিয়ে যায়। এখানে সমর্থন মানে কিন্তু অন্ধ সমর্থন নয়। এটা আপনি অন ট্রায়াল বেসিস কৌশলগত ভোট বলতে পারেন। একটি বড় বিপদ ঠেকানোর চেষ্টা হিসাবে। এই বিতর্কটা অনেক বড়। অনেক মতভেদ থাকবে, তর্ক থাকবে। কিন্তু ভোট দেওয়ার আগে আমাদের নিজেকে প্রশ্ন করতে হবে, আমরা কেমন রাষ্ট্র চাই? ভয়ভিত্তিক না অধিকার ভিত্তিক? সংকীর্ণ না বহুমাত্রিক? কোনো দল ভুল করলে, অন্যায় করলে গণতান্ত্রিক ব্যবস্থায় অন্তত আমরা তা বলার ও প্রতিরোধ করার সুযোগ পাই। সেই সুযোগটুকু যেন হারিয়ে না যায়, সেটাই মূল চিন্তা। অতএব ভোট আপনার, সিদ্ধান্ত আপনার। ধন্যবাদ।